বাজার থেকে হচ্ছে দুধ নিয়ে আসলাম 5 কেজি। এই যে এখানে চুলায় হচ্ছে হাঁড়ি বসাই দিছি, তো দুধ জাল দিব। তা হচ্ছে বাড়িতে মেহমান আসবে, তো মেহমানের জন্য দই পাতা হবে, তো দুধগুলো এখন জাল দিয়ে নিব। ধরো তো আসলে এখানে এখানে আসে, তো এভাবে 2 হাত দিয়ে এভাবে ধরো, এখানে এভাবে ধরছো। হ্যাঁ দেখুন বন্ধুরা, আজকে হলো দুধ জাল দিবে। দুধ জাল পরে এখন রান্না করব। কড়াই দিয়ে দিয়েছে, আজকে মেহমান আসবে। এখানে দেখা যায় না তো, যে তুমি মোবাইলে দেখো। আজকে বাজার থেকে দুধ এনেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে ডিকচিকে বসিয়ে হাঁড়িতে ডিকচিতে বসিয়ে দিয়ে দিয়েছি। এখন সব দুধগুলো ঢালছি, তারপর দুধ জাল দিব। আর মেহমান আসার আগে দুধগুলি জাল দিতে হবে। দুধ জাল দিয়ে দই বানাইতে হবে। হ্যাঁ, দই বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন রেখে দাও। আসলো এটা স্বাদ, এটা হলো যে কালীবাউসের বাচ্চা না, কালীবাউসের না, মৃগেল মাছ আছে না, এটা বড় হলে গরমাও। দেখছো কত বড় মাছ পাঠাইছে আয়নের বাবাই। এটা কে দিছে জানো? কে দিছে বলো তো? না, আয়নের বাবা। আমি নিলাম না, তোমার কইলাম না আমি নিয়ে আসি। দেখছো কালকে আসবো না, বিকেল বেলা। আজকে হলো দাদু আয়ানের বাবা পাঠিয়েছে মাছ। এখন বলো, কথা বলো, এটা কে পাঠাইছে? এটা দাদু পাঠিয়েছে, আয়ানের বাবা পাঠিয়েছে, দুলাভাই পাঠিয়েছে, আর দাদু আসছে নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে আসছে? নারিশা থেকে এনেছে। আল্লাহ, কোথায় যাচ্ছে আমার সিধে দে দেখেছে। এখন এটা কাটবো, এখন পরিষ্কার করে কাটবো। এত বড় মাছ এর আগে কাটা হয় নাই। এত বড় মাছ ইয়ার আগে কাটা হয় না, তো প্রথমবার দেখলাম, প্রথমবার কাটতেছি। হ্যাঁ, তো এখন পরিষ্কার করে কাটা শুরু করে দিবে। তারপর একটা ওই যে পানি ধরে দিচ্ছে না, ওটাই পানিগুলি ঢেলে দিল না, সেটাতে করে কেটে টুকরো করে নিয়ে যাব। এখন এটাকে কিভাবে কাটবো? এত বড় মাছ রেখে দিব আর একটু রান্না করব। তাই? হ্যাঁ। এই মা ধরা পারবেন? এদিক দে। এটা হচ্ছে 6 কেজি ওজন। বড় বুঝি যেতে লামছি। এটা কাট যায় না সহজে, সে এত শক্ত যে জীবনও কাটান যায় না আমার। এইভাবে কাটবো এখন। এখন বুদ্ধি এসেছে আমাদের মাথায়। এখন আমাদের মাথায় বুদ্ধি আসছে।
মোরাকে দাও তো। ওটা বার করে হালা টান দে, যা। ওটা টান বার করে হালা। আবার বিলাইতে নিয়ে যায় না জানি। দেবরা হ্যাঁ, এত বড় দেখ কি করবে? বিলাইতে নিয়ে যাইতেছে, বিলাইতে নিয়ে যাইতেছে। কই হয় না তো, বিলাইতে নিয়ে যাইতেছে। খাবে দেখ খাই আপনি দায়িত্ব কিতে ফেলেছে মাথা, কিতে। এখান থেকে গাড়ি হ্যাঁ, এখানে নিচে মন কাট। না এদিক থেকে দেখা আবার একবারে দেখো দুইটা বিলাই এখন পড়ছে, বড় করে কি কাপড় দিয়ে হালাই বহর। তখন মগ দিতে হবে। ওই আবার তোমার তোমার তো হাতি পিঠা দেখান যায়, আর একটা দুইটা বিলাইটা খাবলা দিয়া দুইটা লাইতাছে। জানি বড় করে কি আবার ঘুরে সিদ্ধা খেয়ালেন। দেখ রে দেখ তোর মাছ খাটতেছে রে, একটা করে রক্ত টক্ত বাইর করে হালাইছে। কয় টুকরা করলাম গোনো তো কাটছি এখন মাছের। হ্যাঁ, পাখা ফালিয়ে দিয়েছি। এই যা। এই যে কতগুলো মাছ হয়েছে দেখছো আসলে। এখন এখন আমরা রান্না করব, যেগুলো রান্না করবো ওগুলি কেটে নিছি, আর এগুলি হচ্ছে দেখে দিব। রেখে দিব বুঝছো, হ্যাঁ। পরে কাটবো এগুলি। হ্যাঁ, যখন মেহমানরা যখন চলে যাবে তখন সেটা বুঝছি, তাহলে ভালো, সেটাতে রান্না করে আমরা ভাতে খাবো। অনেক মজা করে খামনে। হ্যাঁ, মেহমানের বিটুয়াপুরা আহার আগে জলদি করতে হবে কাজটা। আহার আগে না আসার আগে? হ্যাঁ, আসার। তুমি কে চাইছো? তুমি কইছে না? এই তো রাত্রেবেলা হচ্ছে আবার চলে আসলাম রান্নাঘরে পিঠা বানানোর জন্য। তো আগামীকালকে হচ্ছে মেহমান আসবে, ভাগ্নির জামাই। তো মেহমানের জন্য হচ্ছে দুধ চিতই পিঠা বানাবো। এই তো এখানে হচ্ছে গুলা রেডি করে দিছি, আর এই তো এই যে মিঠাই, আর এখানে হচ্ছে পানি বসাই দিছি তৈরি করার জন্য, যে রস তৈরি করার জন্য দুধ চিতই পিঠার। তখন হচ্ছে সবকিছু এখন রেডি করে নিব। রাখ আবার এই দেখেন মিউজিক শব্দ শুনলে তো। এই তো এখানে হচ্ছে দই আর কি হাঁড়িতে, মাটির হাঁড়িতে দই পেতে রেখে দিয়েছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর তো এখানে হচ্ছে 1 কেজির বক্সেও দইটা 1 কেজির বক্সেও পাতা হয়েছে। তো এই যে দইটা বসানোর সময় আর কি দেখানো হয় নাই, তো এখন ভাবলাম আর কি একটু দেখে কেমন হলো দইটা। তো রাতে আজকের মতো প্রস্তুতি শেষ দই পাতার, আর হচ্ছে অন্যান্য কাজ করার। এই তো এখানে হচ্ছে মাংসগুলো সব নামায় রাখছি, তো মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ সব কিছু। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।